হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি দুজনে একটি জগন্নাথ মন্দির। আর এই ভিডিওটি রথযাত্রার বেশ কয়েকদিন আগের ভিডিও। আমরা হঠাৎ করে ঘুরতে চলে এসেছিলাম আর দেখছি একটি জগন্নাথ মন্দির, আর না ভিডিও করে থাকতেই পারলাম না। আর দেখতে পাচ্ছ এখানে সামনে একটি রথ, আর এই রথটি কিন্তু খুবই সুন্দর, গোল্ডেন কালারের। আমাদের যেহেতু এই বছর রথ দেখতে নেই, সেই জন্য আমরা ভেবেছিলাম যে চলো রথের আগেই না হয় আমরা রথটাকে দেখে আসি। আমরা পৌঁছে গেলাম আমাদের জগন্নাথ মন্দিরে। আমরা কিন্তু জগন্নাথ দেবের স্নানযাত্রার 2-1 দিন আগেই গিয়েছিলাম, তাও কেন জানি না জগন্নাথ দেবের মন্দিরটি বন্ধ ছিল। আমরা কিন্তু জগন্নাথ দেবকে দর্শন করতে পারিনি, আর সেই জন্যেই দুজনের মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল। কিন্তু কিছু করার নেই, জগন্নাথ মন্দিরটি যেহেতু বন্ধ আছে, আমরা না হয় মন্দিরের আশেপাশেটাই ঘুরে নিই। আর খুবই সুন্দর লাগলো, এই দেখো সিঁড়িটি দুদিক থেকে ওঠা যায়। আমার খুব ভালো লেগেছে এই জায়গাটি, তাই আমরা ভিডিও করেছিলাম, দুজনে অনেক কটা ফটোও তুলেছিলাম। আর মন্দিরটি কিন্তু অবস্থিত একটি গ্রামের ভেতরে, আর গ্রামটি কিন্তু খুবই সুন্দর, খুব নিরিবিলি, মানুষজনের কোনো আওয়াজ নেই, কোনো কিছু নেই, শুধু আঁকার জায়গার মধ্যে কীর্তনের আওয়াজ। খুব ভালো লাগছিল আমার। জায়গাটা খুব সুন্দর লাগে। তবে জগন্নাথ দেবের কাছে গিয়েও যেহেতু জগন্নাথ দেবকে আমরা দর্শন করতে পারিনি, সেই জন্যে আমরা মনে মনে ভেবে নিলাম যে কোনো এক বছর রথের সময় অবশ্যই আসবো এখানে। আর এইবারে আমরা যখন বাড়ি ফিরছি, ঠিক সেই সময় আমার খুব ভালো লাগলো, রাস্তার এই বাঁ পাশে দেখতে পেলাম ধানের, কি বলে যেন এগুলোকে, আমার ঠিক জানা নেই, অনেক জায়গায় অনেক রকম বলা হয়, তবে আমি যেহেতু প্রথমবার দেখছি আমার খুব ভালো লেগেছে। আর এইগুলোকে হয়তো ধানের মড়াই বলে, যতদূর জানা আছে আমার। খুব ভালো লাগছিল, তার জন্য আমি ভিডিও করে রেখেছি, আর সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি এইখানেই আমি শেষ করলাম। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।